আসসালামু আলাইকুম। আজকে একটা সেনসিটিভ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার আগে একটা কথা বলে রাখা উচিত যে আপনারা যারা এদেশে ডক্টর জাকির নায়েক, মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ হুজুর কিংবা রাজ্জাক বিন ইউসুফ এদের যে ইসলাম পালন করেন, আমিও সেই একই ইসলাম পালন করি। আপনাদের মতো প্রচলিত সালাত বা নামাজ, সাওম বা রোজা আমিও পালন করি। তো আজকে যে কথাগুলো বলবো তা হয়তো আপনাদের মনে একটু হলেও কষ্ট দিতে পারে, কিন্তু যা বলবো তা তিতা হলেও সত্যি কথা। আমরা অন্য ধর্মের ব্যাপারে, অন্য ধর্মের মানুষের ব্যাপারে যে সমস্ত প্রচলিত ধারণা পোষণ করি, আমি সেই ধারণা সম্পর্কে বিন্দু মাত্র যে অসঙ্গতিগুলো আছে সেই অসঙ্গতিগুলো তুলে ধরার প্রাণপণে চেষ্টা করব। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করো না, তারা একে অপরের বন্ধু। আর তোমরা যদি ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করো তাহলে তোমরা তাদের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। কোরআনে আল্লাহ আরো বলেছেন যে তোমরা তোমাদের শত্রু এবং আমার শত্রুর সাথে বন্ধুত্ব করো না। হাদিসে আমাদের রাসূল বলেছেন যে তোমরা দুনিয়াতে যাদেরকে ভালোবাসবে আখিরাতে তাদের সাথেই উঠবে। আবার আল্লাহ রাসূল আরো বলেছেন যে তোমরা যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে তোমরা তাদেরই অন্তর্ভুক্ত হবে। এবার একটু মূল কথায় আসি। এই যে আমি আমার গায়ে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি গায়ে দিয়েছি, এখন যতগুলো কথা, সবগুলো কথাই প্রায় এর বিরুদ্ধে বা এর সাথে সাংঘর্ষিক। প্রশ্ন হলো যে আমি আর্জেন্টিনার যে সংস্কৃতি বা আর্জেন্টিনার যে ধর্ম তা সাপোর্ট করি না, তা ভালোবাসি না। এই পোশাকটা ইসলামে সিদ্ধ কিনা সে ব্যাপারে অন্যদিন আলোচনা করব। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। পিনাকি ভট্টাচার্য যখন 5ই আগস্টের আগে আমাদের বাংলাদেশের ডানপন্থীদের পক্ষে যখন কথাবার্তা বলেছে, তখন এদেশে প্রায় 60 থেকে 65% লোক পিনাকির প্রত্যেকটা কথাকে ভালোবেসেছে, সাপোর্ট করেছে। পরবর্তীতে 5ই আগস্ট পরবর্তীতে সময়ে যখন বিএনপি এবং জামাত ভাগাভাগি হয়ে গেল, তখন পিনাকির বলা সমস্ত কথা জামাত জোটের দিকে যাওয়া শুরু করলো। তার কথাগুলো বিএনপিদের আর ভালো লাগেনি, তার কথাগুলো বিএনপিদের পক্ষেও যায়নি। তো পিনাকি এখনো যে সমস্ত কথা বলছে সবগুলো কথা কি এদেশের তথাকথিত মুসলমান মোল্লা মৌলবী যারা আছে তাদের প্রত্যেকেরই এখনো মনের মতো কথা বলছেন। তো পিনাকি একজন হিন্দু মানুষ, তার কথাগুলো এদেশের প্রচলিত মুসলমান তথাকথিত মোল্লা মৌলবী প্রত্যেকেরই পছন্দের কথা। সেক্ষেত্রে কি ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়ায় না? আমি প্রায় জ্ঞান হওয়ার পর থেকেই শুনে আসছি যে শিয়ারা মুসলমান হলেও শিয়াদের যে আকিদাগত কারণে তারা নাকি আর মুসলমান নাই। আমাদের দেশের আলেমরা বেশিরভাগ ক্ষেত্রেই এরকম মন্তব্য, এরকম সমালোচনা করে থাকেন শিয়াদের সম্পর্কে। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে ইরান যখন চরম ভূমিকা পালন করলো, ইরান যখন একা তীব্র প্রতিবাদ জানালো ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে, তখন বিশ্বের সকল মুসলমান তারা যারা সুন্নি আকীদার অনুসারী তারাও ইরানকে ধন্যবাদ জানালো, ইরানের সাধুবাদ জানালো। তখন আর ইরান যে মুসলমান না এই অনুভূতি আর কারো থাকলো না। আচ্ছা, ওটা বাদ দিলাম। আরবি কোরআন বাংলায় 1886 সালে ভাই গিরিশচন্দ্র অনুবাদ করেন। হিন্দুদের সাথে সম্পর্ক করা, আমাদের আত্মীয়তা করা, বন্ধুত্ব করা আমাদের এখানে একেবারেই অসিদ্ধ। তো হিন্দু এক ভাই কোরআনের বাংলা অনুবাদ করলো, আমাদের তো সেই কোরআন অনুবাদ পড়া উচিত না, যেহেতু হিন্দু মানুষ অনুবাদ করেছে। আমরা কিন্তু সেটাকে ঠিকই সাদরে গ্রহণ করেছি। ইসরায়েল যখন বছরের পর বছর ফিলিস্তিনের উপর হামলা চালালো, তখন ফিলিস্তিনের আশেপাশে অসংখ্য মুসলিম কান্ট্রি আছে, লিবিয়া, সৌদি আরব, মিশর, জর্দান, আর অসংখ্য মুসলিম কান্ট্রি আছে, শক্তিশালী মুসলিম কান্ট্রি। তারা বিন্দুমাত্র সহযোগিতা ফিলিস্তিনকে করে নাই। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া তো দূরস্থান। অন্যদিকে কি দেখছেন জানেন? চীন, রাশিয়া, নরওয়ে, স্পেন এরা ঠিকই রাজনৈতিক সাপোর্ট ফিলিস্তিনকে দিয়েছে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তারাই স্বীকৃতি দিয়েছে। এক্ষেত্রে আপনারা কি বলবেন? তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? বিধর্মীদের তৈরি করা ফেসবুক চালালে জাত যায় না, বিধর্মীদের তৈরি করা ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া চালালে জাত যায় না, বিধর্মীদের অনুবাদ করা বাংলা কোরআন পড়লে জাত যায় না, পিনাকির মতো হিন্দু লোকের ওয়াজ শুনতে জাত যায় না, শিয়া যাদেরকে মুসলমান হিসেবে আমরা
মানতেই চায় না। তারা যখন ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় তখন শিয়া মুসলমান বা ইরান তখন বেশ সম্মানের ভালোবাসার জায়গা হয়ে যায়। এটাই তো মুসলমান আমরা। চীন, রাশিয়া, নরওয়ে যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে সাপোর্ট করে তখন তখন আমরা মন খারাপ করি না, তখন ঠিকই খুশি হই। আবার মুসলিম কান্ট্রিগুলো যারা সৌদি আরব, জর্ডান, লিবিয়া, এরা যখন ফিলিস্তিনদের থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আমরা মন খারাপ করি না। আমরা তো এমনই মুসলমান। ইসলামে পালন করার মতো এসছে আরো বড় বড় অনেক বিষয় আছে, আমরা সেদিকে যাই না। সেদিকে গেলে নিজের গায়ের দিকে আসে, তখন আমরা সেই সবগুলো এড়িয়ে যাই। আমাদের গায়ে এইটুকুই লাগে, এই যে একজন মুসলমান হয়ে, একজন তথাকথিত আলেম হয়ে আমি অমুসলিমদের একটা জার্সি গায়ে দিয়েছি, আমার ধর্মটা শেষ, আমার মুসলমানের তো আর নাই। এইসব বাজে ধারণা বাদ দেন। মানুষ হয়ে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ান, সেখানে ধর্ম ডাজ নট ম্যাটার। মানবতাই আসল। হ্যাঁ, ইসলাম মানবতার বাহিরে না, ইসলামও মানবতার কথাই বলে। কিন্তু আপনারা তথাকথিত মোল্লা মৌলবীরা মানবতাকে যেভাবে কুক্ষিগত সাম্প্রদায়িক করে নিয়েছেন, তার বিরুদ্ধে কথা বলার জন্যই আজ এই ভিডিও করেছে।